স্বাধীনতার পর ভারতের জাতীয় আন্দোলনের গতি প্রকৃতি। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নেহেরুর সময় থেকে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে এবং একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে কিছু ব্রেক থ্রু ঘটেছিল। কিছু এমন ঘটনা ঘটেছিল যেটি কিন্তু ভারতবর্ষকে আলাদা করে বিশ্ব মানচিত্রে এবং ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে পরিচিতি এনে দিয়েছিল। তার একটাই বড় কারণ, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন হয়েছিল, বিভিন্ন ধরনের নীতি নির্ধারিত হয়েছিল, যার ফলে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের জোয়ার লক্ষ্য করা গেছিল। বিশেষভাবে আমরা বলতে পারি যে পাবলিক সেক্টর এবং ভারতীয় যে দেশজ পদ্ধতিতে বৈজ্ঞানিক এবং কারিগরি পরিকাঠামো তৈরি করা, উপযুক্ত স্কিল্ড সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল ক্যাডার তৈরি করা। আমরা একথা বলবো যে জওহরলাল নেহেরু ভারত স্বাধীন হওয়ার পর ভারতবর্ষকে কোনো ধরনের আন্তর্জাতিক প্রতিপক্ষের মুখোমুখি না করে সমান দূরত্ব বজায় রেখে জোট নিরপেক্ষ আন্দোলনের যে নীতি নির্ধারণ করেছিলেন। এই সময় আমরা দেখতে পাই অন্ধ্রপ্রদেশে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি জোরদার হয়ে ওঠে। পাত্তি শ্রীরামালু তিনি ভাষার দাবিতে পৃথক রাজ্যের যে দাবি তুলে ধরেছিলেন তাতে তিনি জীবন বিসর্জন দিয়েছিলেন। 1952 সালে আমরা দেখতে পাই যে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে আলাদা অন্ধ্রপ্রদেশ তৈরি হয়েছে। তার পরবর্তীকালে লাল বাহাদুর শাস্ত্রীজি এবং তার সুগঠিত নেতৃত্বে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতবর্ষের রাজনৈতিক চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবিলা করা এবং বিশেষভাবে অ্যান্টি হিন্দি অর্থাৎ হিন্দি বিরোধী প্রচার, বিশেষভাবে আমরা দেখতে পাই লাল বাহাদুর শাস্ত্রীজির হাত ধরে জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগান ভারতবর্ষে জাতীয় রাজনীতিকে গুরুত্বপূর্ণ মাত্রা এনে দিয়েছিল। খাদ্য উৎপাদন, সবুজ বিপ্লব ঘটেছিল ইত্যাদি ঘটনাগুলো মনে রাখতে হবে এবং সর্বোপরি এটা আমাদের জানতে হবে যে এই সমস্ত ব্রেক থ্রু না হলে ভারতবর্ষে জাতীয় রাজনীতি কিন্তু এইভাবে তৈরি হতো না। সুতরাং ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন ধরনের আইন প্রণয়ন, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ, আমরা জওহরলাল নেহেরুর পরবর্তীকালে আরেকজনকে পেলাম, তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী, যিনি স্লোগান দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষাণ, অর্থাৎ কৃষির সঙ্গে নিরাপত্তা অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। এই জায়গাগুলোকে কিন্তু আমাদের বিশেষভাবে জানতে হবে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আমরা অভিমুখ তুলে ধরলাম ভারত স্বাধীনতার পর কী ধরনের কর্মপ্রয়াস আমরা দেখেছি। সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ ইতিহাসের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের অধ্যায় এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।